হ্যালো ভিউয়ার্স, আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিলটা দিতে পারি। পল্লী বিদ্যুতের বিলটা আসলে অ্যাকচুয়ালি অনেক ইজি একটা ব্যাপার, যেখানে আমরা অনেকই কষ্ট করে বিলটা দিতে হয় পল্লী বিদ্যুৎ অফিসে যেয়ে। সেই ক্ষেত্রে আমরা ওই হেজিটেশনে না পড়ে মাত্র 5 টাকা ফি চার্জে পল্লী বিদ্যুৎ বিলটা বিকাশের মাধ্যমে ঘরে বসেই দিতে পারি। তো চলুন দেখা যাক কীভাবে আমরা বিলটা পে করব। প্রথমে আমাদেরকে বিকাশ অ্যাপসটা ওপেন করতে হবে। বিকাশ, বিকাশে ঢুকলাম। আমার ট্যাপ ফর ব্যালেন্সটা একটু দেখে নিচ্ছি, 640 টাকা। পে বিল থেকে দিতে হবে, পে বিল। আপনি এখানে দেখতে পারবেন যে সমস্ত অর্গানাইজেশনে আপনার বিকাশের মাধ্যমে বিল পে করতে পারবেন সেগুলো তালিকা দেওয়া আছে। সিটি ব্যাংক, ভিসা কার্ড, ক্রেডিট বিল, পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, টেস্কো প্রিপেইড, টেস্কো পোস্টপেইড, নেস্কো, মানে বিদ্যুতের মোটামুটি সবগুলো নিয়ে আছে। ওয়াসা, তিতাস গ্যাস, সবগুলো অর্গানাইজেশনের পে বিল সিস্টেম প্রসিডিউর প্রায় সেম। তো আমি এখানে দিচ্ছি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল, যেহেতু আমারটা পোস্টপেইড বিল গ্রাম অঞ্চলের, সেই ক্ষেত্রে আমাকে পোস্টপেইড বিলে ক্লিক করতে হবে। এখন আমি পোস্টপেইড বিলে ক্লিক করলে আমার এখানে মাসের নাম আসবে, ইন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার আসবে। তো এগুলো আমাকে দিতে হবে। সাপোজ নভেম্বর মাস, ঠিক আছে, ইন্টার SMS নাম্বার। আমরা একবার যদি অ্যাকাউন্টটা সেভ করি, মানে টাকাটা সেন্ড করার পর যদি অ্যাকাউন্টটা সেভ করি, তাহলে সেটা মাই সেভ অ্যাকাউন্টে থাকবে। আমার যেহেতু আমি গত 2 বছর যাবৎ বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিলটা দিচ্ছি, পোস্টপেইড বিল, সেহেতু আমার এটা সেভ করা আছে, মাই অ্যাকাউন্ট, সেভ অ্যাকাউন্ট। দেওয়ার পর নভেম্বর মাস, এই এন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার সেভ করার ফলে এটা আমার কিন্তু অটোমেটিক চলে আসছে। যদি সেভ করা না থাকতো তাহলে আমাকে এখানে আপনার পল্লী বিদ্যুৎ বিলে যে SMS হিসাব নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হবে। এন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আমি এটা প্রসেস টু পে, চাইলে এটা ট্যাপ টু ওয়াচ ভিডিও থেকেও আপনি দেখতে পারেন। এখানে আমার বিল আসছে হলো 162 টাকা, যেটার স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড, নভেম্বর মাস, SMS অ্যাকাউন্ট নাম্বার এটা, ডিউ ডেট 10 ডিসেম্বর পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু 30 তারিখের পরে দিলে হয়তো আমাকে আরও জরিমানার টাকাটা। সেই ক্ষেত্রে আমরা সাধারণত 30 তারিখ বা 31 তারিখ বিলে যে ডেটটা এন্ডিং ডেটটা দেওয়া থাকবে সেই ডেটেই দিয়ে দিব। 162, ট্যাপ টু কন্টিনিউ। তাহলে ফি নিচ্ছে 5 টাকা। এটা কিন্তু এর আগেও নেয়নি, মাত্র গত 2 মাস যাবৎ এই ফিটা বিকাশ নিচ্ছে। এতদিন এটা ফ্রি ছিল। 5 টাকা আসলে বড় কথা না, যেটা আসলে আমরা ঘরে বসেই ইজিলিভাবে খুব সহজেই বিলটা পে করতে পারি, এটা হচ্ছে মেন বিষয়। তা আমার অ্যাকাউন্ট নাম্বার, এটা অ্যামাউন্ট, এন্টার পিন, দেখেন ভিউয়ার্স, এইখানে বিল আসছে, অ্যাকাউন্ট নাম্বার, টোটাল কত টাকা কাটবে। হ্যাঁ, এখন ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল, এখানে আমরা চাপ দিয়ে ধরে থাকবো। চাপ দিয়ে ধরে থাকার ফলে আমার বিলটা কিন্তু এখন দেখেন অনগোয়িং আছে। ইয়োর পে বিল ইজ সাকসেসফুল, মানে আমার বিলটা সাকসেসফুলি পেমেন্ট হয়েছে। সেই ক্ষেত্রে নেক্সটে যাই। আমার সাথে সাথে একটা মেসেজও চলে আসছে, কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ রিসিভড অ্যামাউন্ট এত। দেখি মেসেজটা কী এসছে। এই যে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ রিসিভড ক্যাশব্যাক 8 টাকা, ব্যালেন্স এখন এত টাকা। ও অলরেডি 8 টাকা আমার এখানে ক্যাশব্যাক চলে আসছে, এটা ভালো। এটা আগে ছিল না, এই মাসে দিচ্ছে আমার। যাই হোক,
এখন আমরা এটা ডাউনলোড রিসিপ্ট দিতে পারি। ডাউনলোড রিসিপ্টে ক্লিক করলে আমার এটা একটা বিল আকারে একটা পেজ চলে আসবে। আর আলটিমেটলি আমার যে পল্লী বিদ্যুতের যে বিলটা আসতেছে, বিল পে যদি হয় তাহলে তো আপনার বাড়তি বিল আসবে না। আর যদি বিল পে না হয় সেই ক্ষেত্রে গত মাসের ডিউ বিল সহ আপনাকে সেটা শো করবে। সেক্ষেত্রে আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই। এখানে কিন্তু ভিউয়ার্স অলরেডি বিলটা দিয়ে দিছে যে পল্লী বিদ্যুৎ বিল পোস্টপেড নভেম্বর মাসের জন্যে আমার এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার আছে, হ্যাঁ, পেমেন্ট ইনফরমেশন 29 এত এত, ট্রানজ্যাকশন আইডিও দিয়ে দিছে। যদি কোনো ফার্দার কোনো ঝামেলা হয় সেই ক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডিটা বিকাশের সাথে কথা বলে দিতে হবে। আশা করি কোনো ঝামেলা হবে না। আলটিমেটলি আমি 2 বছর যাবৎ বিলটা দিয়ে আসতেছি কোনো সমস্যা এবং হেজিটেশন ছাড়াই। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমরা প্রযুক্তির ব্যবহার নেই এবং নিজেকে আপডেট করি। ধন্যবাদ সবাইকে।